আজকে ভাবলাম আমার সকালের ব্যস্ততাগুলো তোমাদের সাথে শেয়ার করি। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে সকালের টুকটাক কি কাজ করি আমি এবং আমার দিনটা কিভাবে শুরু হয় সেটাই শেয়ার করব আজকের ব্লগে। তো দেরি না করে সবাই চলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো যে আমি বিছানাটা ভালো করে গুছাবো। তারপর আমি রুমটা ভালো করে ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে যাব। রাতে খাইছিলাম, সেগুলো কিছু বাসন রয়ে গেছিলো ধোয়ার বাকি, তো রাতে ধুই নাই, আমার ভালো লাগতেছিল না। ভাবলাম যে সকালবেলায় ধুবো, এই জন্য সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু করে এখন বাসন ধুতে আইছি। তো বাসনগুলো ধোয়া শেষ হলে ফ্রিজের দেখি যে পানি নাইগা, পানি শেষ হয়ে গেছে ফ্রিজে। এখন বোতলগুলো সব দেখি একটা ওইখানে, তাই সব বোতলগুলো আইনা যে একটা করে বইরা ফ্রিজে রাখুম, কারণ এখন যেহেতু অনেক বেশি গরম পড়ছে এই জন্য ফ্রিজে পানি রাখতেই হবে, কারণ আমার ঠান্ডা পানি না হলে চলে না। আমি ঠান্ডা পানি সব সময় খাই। তো আমার পানি ভরা শেষ। তো পানি রেখে এসে দেখি যে এদিকে আমার পুচকুগুলো সবগুলো ঘুম থেকে উঠে টুকটুক করে তাকিয়ে আছে, সবগুলো চোখ ফুটছে। আজকে 20 দিন ওদের বয়স, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন কি সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আর ওদিকে দুইটা ঘুমাইতেছে, আর এরা ঘুমানোর পরে দেখি কি চোখ বন্ধ হয়ে যায়, সেটা ভিজা কাপড় দিয়ে আবার মুছে দিলে আবার চোখ ঠিক হয়ে যায়। এটা হচ্ছে ওদের বড় ভাই, মানে ওর মার আগের বাচ্চা ওটা। তো বাকি 4টা নিয়ে গেছে মানুষ, আর একটাই ছিল। তো ওই যে ওদের সাথে একটু খেলা করে চলে আসলাম। আবার রান্না করে একটা ডিম ভাজলাম, আমি রাতে কিছু তরকারি ছিল তো, আর এই যে এখান থেকে একটা ডিম ভাজলাম। ডিম ভাজে আমার ভালোই লাগে খাইতে। তো বেশি করে কাঁচামরিচ অল্প একটু পেঁয়াজ দিয়ে আমি ডিমটা ভেজে এই যে গরম ভাতের সাথে একটা শুকনা মরিচ নিয়েছি। এখন একটু ঢং করে চলে যাব খেতে। আর খাওয়া শেষ করে এসে পড়লাম। গতকাল রাতে আমি রুটি বানাইছিলাম চালের গুঁড়ার, তো অবশিষ্ট যে মানে কয়টারে আটার যে আর কি ডোরা সেটা বেঁচে গেছিলো, সেটা দিয়ে আমি একটা গোল্লা এরকম করে জর্দা কালার দিয়া বানাইছি, যে একটু পয়সা পিঠা বানাবো। ইউটিউবে দেখে অনেক, কিন্তু বানাতে পারি না। তো আজকে এটা বানাইলাম। রাতে এগুলো আমি রেডি করে রাখছি, ফ্রিজে রাখছিলাম নর্মালে, যেন একটু ঠান্ডা হয়, শক্ত হয়ে যায়। তারপরে দেখি যে অনেক সুন্দর হয়েছে। সকালবেলা বটিতে একটু তেল দিয়ে পরে এটি কাটলাম। কাটার পরে যে রোদে শুকাইতে দিয়ে এসে ঘরে এসে একটু লিলির সাথে খেলা করতেছি। ওই যে পুচকুগুলোরে দেখালাম, ওর মা এটা ছেড়ে দাও। লিলি তোমার কম ছুড়ে দেয় লিলি। ও বাবা, কেমন খেলা! এই লিলির খেলা গো, খেলা চোখে যেন না লাগে গো। তো আমি লিলির সাথে খেলা করতেছি, আর এটাই হচ্ছে আমার সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যা করি এইটাই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।